আসসালামু আলাইকুম। এই যে ছবিতে দেখতেছেন একজন লোক আবু বকর জাকারিয়া। উনি মূলত বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের হ্যাকার যারা হ্যাকিং জাতীয় কাজ করে এবং আইডি ব্যাকও করে দেয় তাদের মতো। এই লোকটা আমার সাথে প্রতারণা করেছে। প্রতারণা কি করেছে? আমার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি রিইউজড কন্টেন্টের দেখে আমার চ্যানেলটা মনিটাইজেশন করা ছিল, এটা ডিমনিটাইজড হয়ে গেছে। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি, দেখেন তার সাথে আমার কথোপকথনের কথাগুলো আমি এই ভিডিও আকারে আপনাদের মাঝে নিয়ে আসছি। চ্যাটগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেকর্ডিং করেছি। দেখেন, সালাম দিলাম, চ্যানেল মনিটাইজেশন নিয়ে কথা বললাম, উনি বলতেছে কথা। তারপরে মাঝখানে আমার এই যে অডিও কল দিছে, অডিও কল দিয়ে আমার কাছে জিমেল চাইছে, দিলাম। দেওয়ার পরে উনি দেখেন আবারও কল দিছে, কল দিয়ে টাকা চাইছে। টাকা কত চাইছিল? 1000 চাইছে। নগদ নাম্বার দিছে। নগদ নাম্বার দিয়ে কথাবার্তা যাই বললো। আমি পরে বলছিলাম যে আমি তো স্কুলে আছি, সেই জন্য আমার টাকা দিতে একটু দেরি হতে পারে, পেমেন্ট আগে দিতে হবে না পরে দিতে হবে, এই ব্যাপারে কথা বলছি। তারপরে আরও সে বিভিন্ন ধরনের কথাবার্তা বললো। বলার পরে আমি বলছিলাম যে আমাকে বিশ্বাস করেন, আপনি কাজ করেন, অসুবিধা নেই, আমি পেশায় শিক্ষক। তারপর আবার কাজ করার কথা স্বীকার করলো, কাজ করতেছে বলল। আমি বললাম কাজ করেন ভাইয়া। তারপরে একটু পরে আবার এই অল্প কয়েক মিনিট পরে আবার বলতেছে টাকা দেওয়ার জন্য। আমি বললাম টিফিন পিরিয়ডে দোকানে যে আমার টাকাটা দেওয়া লাগবো। তারপর আবার স্বীকার হওয়ার পরে আমি টিফিন পিরিয়ডের সময়টা জানাইলাম। এরপরে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিলাম। দেওয়ার পরে যেহেতু আমার ওই যে ইউটিউব চ্যানেলে কাজ করবো, সেই জন্য আবার জিমেলের পাসওয়ার্ডটা চাইছে। তারপরে আমি বললাম এই যে বিশ্বাসের কথা, বিশ্বাস কইরা দিতে বলছে। তারপরেও ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি বলছি যে আসলে পাসওয়ার্ডটাকে দেওয়া ঠিক হবে কি হবে না, কলে বলেছিলাম। বলার পরে উনি বলছে দেওয়া যায়, দিতাম, বিশ্বাস করতাম। তারপরে জিমেলের পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কী বলে এটা, ওই যে ভেরিফিকেশন কোড আসে যায়। কোড আসছে, কোডটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে উনি হোয়াটসঅ্যাপে চলে গেল। এবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপের তার আইডিটার নাম হলো জোহা। হোয়াটসঅ্যাপ থেকে পরে আমি অনেক কথাবার্তা বলছি। এই যে কোডের কথা বলছিলাম, যেটা এই যে কোড নাম্বার, আমার মোবাইলে যে কোড আসছে আমি কোড দিছি। দেওয়ার পরে উনি কোনো কাজ করে নাই, আমার কাছ থেকে শুধু এই হোয়াটসঅ্যাপের কোড নাম্বারটাই নিল। নেওয়ার পরে পরক্ষণে আবার আমার কাছে সার্ভারে কাজ কমপ্লিট বলতেছে, বলতেছে টাকা দেওয়ার জন্য। টাকা দেওয়ার লেগে পরে আবার এই যে নগদ নাম্বার দিল। এই নাম্বারে পরে শেষ পর্যন্ত আমি টাকা দিতে চিন্তা করলাম যে আমার চ্যানেলটা যেহেতু সমস্যা, অনেক দিন ধরে সমস্যা, আমার মনিটাইজেশন চ্যানেল অনেক কষ্ট করে মনিটাইজেশন করাইছিলাম। তারপরে এইসব চিন্তা ভাবনা করে পরে তাকে টাকাটা আমি দিয়ে দিই। যে দেখেন দিয়ে দিয়েছি ভাই, 1000 টাকা দিয়ে দিয়েছেন, পেয়েছেন? বলছে যে মাঝখানে বলছে এটা পেয়েছেন। বলার পরে বলছে এবার আমার পারিশ্রমিকটা দেন 2000 টাকা। প্রথমে কিন্তু আপনারা চ্যাট দেখছেন, প্রথমে কিন্তু সে আমার কাছে 1000 টাকা চাইছে সার্ভারের খরচ হিসাবে। তা আমাকে কিন্তু আগে আর টাকার কথা বলেনি। তারপরে দেখেন আমি বলছি আমার কেন এর আগে পারিশ্রমিক চাইছে। তা আপনি তো আগে বলেন নাই। সত্যিকার ওদের সাথে কোনো কাজও করে না। কাজ করে যদি আমার দিত তাহলে আমি চিন্তা করতাম যে না, দিব কি দিব না। যখন সে আমাকে আগে কিছু বলে নেই, পরে যখন টাকাটা চাইলো, আপনি চ্যাটগুলো দেখেন, কোনো টাকা না চেয়ে আগে না বলে আমার কাছে টাকা চাইছে। তারপর বললাম আমি তো গরিব, আর আমি তো জানতাম না, আপনিও বলেন না। এটাই সবাই জানে নিয়ম ভাই, কষ্ট করে এটা দিতে হবে, এখনই দিতে হবে। আর এখন তো আমার কাছে আর টাকা নাইও, এটা আমি বলছি। তা যেহেতু আগে বলে নাই, আমার কাছে একেবারে 1000 টাকাই ছিল। তারপর আমার খাওয়ার মতো টাকাও ছিল না। তারপরে এই যে আস্তে আস্তে বইয়ের দিকে যাইতেছে, সময় কম ভাই, টাইম হলে পরে টাকা দেওয়া লাভ হবে না।
তারপর আবার কলে কথা বলছি, কথা বলার পরে তারা আর ফিরাতে পারিনি। তা কী রে ভাই, এখন কি নিবেন নাকি না? পরে আমি এমন করতেছি দেখে মোবাইলে নানা কথা বলছে, পরে আমাকে ব্ল্যাকমেল করলেন। তারপরে যখন তার এই অবস্থাটা দেখলাম, তারপরে আমি ভয় পেয়ে গেছি যে না, সে তো আসলে আমার ব্ল্যাকমেল করতেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে আমার জিমেলের পাসওয়ার্ড বদলাই ফেলি। এই আমার নানার কথা বলা শুরু করছে, বাটপার ডাকা শুরু করছে। টাকা না দেওয়া জিমেল আইডি নিয়ে যাইতে সগা, এতই কি সোজা আমি মান সম্মান যখন যাইব বুঝবা, লাস্ট টাকা দিবা আমার জিজ্ঞেস করতেছে। একটু বিবেচনা করেন, টাকাই সব কিছু। পরে বললে 1000 রাজি, ইয়েস অর নো, আর কোনো কথা নাই। এই মুহূর্তে আমার কাছে 10 টাকাও নাই ভাই, আমি অনুনয়বিনয় করে বলছি। তারপর দেন কেমন একটা গালি মারছে, মুখে আনাও যায় না। তারপরে আমি বলছিলাম আমার মতো গরিবকে দিয়ে আমি কিছু করে আপনার লাভ কি? আমি গরিব, একটা কিন্ডারগার্টেনের শিক্ষকতা করি ভাই। ভাই কি আইডি দিয়ে দিব, টাকা কবে দিবেন বলেন? আমার তার সাথে কথা হলো ইউটিউব নিয়ে, সে আমার আইডি নিয়ে গেছে, ফেসবুক আইডি নিয়ে গেছে, চিন্তা করেন। তারপরে আমি তার বিশ্বাসের কথা বললাম যে আপনাকে হুজুর মনে করে বিশ্বাস করছিলাম, কাজ না করে উল্টা আমার আরও বিপদে ফেলাইছেন। সবার একটা ধর্ম থাকে, যদি আপনার ধর্ম বলে কিছু থাকে তাহলে আমার আইডি ফেরত দেবেন। তা সে আমার কাছ থেকে কাজ করছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক আইডি নিয়ে গেছে। সে কত বড় চালাক এবং বলে সে একটা বাটপারি করলো। তারপরে আবার এর মাঝে কিন্তু অনেক সময় গেছে, সময় যাওয়ার পরে সে আবার বলতেছে ফেসবুক আইডি ফেরত দিব। ফেরত দেওয়ার পরে আবার আমার কাছ থেকে আবার কোড নাম্বার নিছে, যে অন্য নাম্বার দেওয়া যায়। তখন যখন আমি জিমেলের আইডি বদলাই ফেলছি, বদলাই ফেলার পরে সে মনে হয় তার আমার ফেসবুক আইডিতে ঢোকা হয়তো একটু সমস্যা করছে, এই জন্য সে আমার কাছে আরও একটা নাম্বার নিছে। এটা বলে যে আমার এই ফেসবুক আইডি ফেরত দিয়ে দেব। পরে যখন আরেকটা নাম্বার দিছি, আরেকটা নাম্বার যখন দিছি ফেরত দেওয়ার কথা বলছে, পরে আমি বিশ্বাসের কথা কলে কথা বলছিলাম, পরে আমার চ্যাটটা চলে গেছে। আপনারা যদি চান বা সত্যতা কেউ যদি জানতে চান, তাহলে ইচ্ছা করলে আপনি পজ করে দেখতে পারবেন। তারপরে আমি বলছি আমার সাথে তো আপনার ইউটিউব চ্যানেল নিয়ে কথা, আমার তো ফেসবুক হ্যাক করার কথা না। তারপরে আমি নানান অনুনয় বিনয় করলাম, সে কোনো কথা শুনলো না। আমার নানান ধরনের গালিগালাজগুলো দেন, ফালতু লোক বলছে, আর উপরে তো গালাগালি গেছই। তাহলে আপনি বলতেছে কাজ কেমনে করবেন, তার মানে কি আপনি আমার কোনো কাজ করেন নাই, আমার আইডি হ্যাক করলেন কেন? এরপরে আমার ফেসবুক আইডি থেকে আমার যে জিমেইলের পাসওয়ার্ড নিয়েছিল, জিমেইল নিয়েছিল, ওইখান থেকে আমার গুগল ফটোসে ঢুকছে। ঢুকে পরে এই ছবিগুলো আমাকে দিয়া দেখেন, নাম টাম দিয়ে আমার বিভিন্ন ভয়ভীতি দেখাইছে। এগুলো ভাইরাল করে দিব, এভাবে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে, নানান ধরনের ভয় দেখাইছে। দেখেন এই যে মিস কল দিয়েছে, টাকা না দিলে ভাইরাল কর্ম। পরে আবার কল দিছে, কথা বলছি, কথা বইলা পরে আবার ওই আমি যে বিভিন্ন কী বলে সিকিউরিটি দিছি, এই জন্য হয়তো তার সমস্যা হয়েছে। পরে আবার একেবারে আমার নাম্বার ফিরিয়ে দেবো বলছি, ভালোভাবে বলছে কলে। দেওয়ার পরও যখন আমি পরে আবার আরেকটা নাম্বার দিলাম, এইবার পরে একেবারে সে আমার সাথে ভয়ানকভাবে আমার ভয়টাই দেখানো শুরু করছে নাম্বারটা পাওয়ার পরে। আপনি কি মান সম্মান বাঁচাতে চান আপনার ফ্যামিলি, আপনার নিজের? তারপরে এই যে টাকা দেবেন, পরে আবার 2000 টাকা চাইলাম। 2000 টাকা চাইবো, যদি না দিই তাহলে আমি সব সারবো। এখন না বলে আইডি দিয়ে দেবেন, টাকা দিবেন কি না লাস্টবার জিজ্ঞেস করছি। এরপর আর কোনো কথা নেই, যদি বলেন। তারপরে নানান কথা বলে পরে এই যে আবার এই ছবিগুলো দিচ্ছে, এই ছবিগুলো দিয়ে বোঝাইছে যে তার কাছে আমার গুগল ফটোসের যে ছবি। এই অবস্থায় আমার আইডিটা তার কাছে 3-4 দিন ছিল এবং সে আমাকে অনেকগুলো ব্ল্যাকমেল করে দেখাইছে। তো যাই হোক, সর্বশেষে আল্লাহর রহমতে আইডিটা অনেক কষ্ট করে ম্যানেজ করে ফেরত আনছি। এই হলো দেখেন হুজুর লেবাসদারি লোকের কর্ম।